আজ 28শে মার্চ শনিবার জানাবো আজকের বাছাই করা 50টি তাজা সংবাদ। শুরুতেই হেডলাইন্স। আমরা পারলাম না, সকলে পাবেন না বকেয়া দিয়ে, রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড় আপডেট। ভোটের প্রশিক্ষণে মমতার প্রচার, প্রতিবাদী শিক্ষককে মারধরে অভিযুক্ত বিডিও, পাল্টা নিশানায় অভিযোগকারীও। বাসন্তীর হামলায় গ্রেপ্তার নয়, জামিন অযোগ্য ধারায় মামলা, কড়া বার্তা কমিশনের। ধন্যবাদ ভারত, ইসরায়েলে ছোড়া ক্ষেপণাস্ত্রে লিখে দিল ইরান, কৃতজ্ঞতার তালিকায় আরও 3 দেশের নাম। মোদির জরুরি বৈঠক, তারপরই এই সিদ্ধান্ত। এনার্জি লকডাউন, আশঙ্কা নিয়ে বড় বার্তা নির্মলার। শিক্ষক নাকি ভক্ষক, কম্পিউটার ল্যাবে ছাত্রীকে শ্লীলতাহানি, সিসিটিভি ফুটেজ ফাঁস হতেই তোলপাড় তেলেঙ্গানা। বঙ্গে মেগা ব্যাটল, মমতার গড়ে পাল্টা মার দিতে কবে আসছেন মোদি, জানলে চমকে যাবেন। ইসরায়েলকে নরক বানিয়ে ছাড়বো, আমরা কাতার নই, হুমকি পাকিস্তানের, দম আছে আসলে। কাকিমার প্রেমে হাবুডুবো, পথ দুর্ঘটনার নামে পথের কাটা মামাকে সরিয়ে দিল যুবক, ঘটনায় শোরগোল যোগীরাজ্যে। আসন্ন নির্বাচনে 77 পার করা নিয়ে খোদ বিজেপি শিবিরেই অন্দরের সংশয়। এতদিন কোথায় ছিলেন, একবার তো দেখাও পাওয়া যায়নি। ভোট প্রচারে ভোটারদের বিক্ষোভের মুখে এই প্রার্থী। জ্বালানি তেলে অন্তঃশুল্ক কমিয়ে দিল কেন্দ্রীয় সরকার, হ্রাস পেল প্রতি লিটারে 10 টাকা। দাম কি কমতে চলেছে পেট্রোল ডিজেলে? অন্দরে ক্ষোভ, বিজেপি মাঠেই নামতে পারল না, চন্দননগরে অনেক এগিয়ে ইন্দ্রনীল সেন। অভিষেকের সভার দিনই নন্দীগ্রামে তৃণমূলে বড় ভাঙন, শুভেন্দুর হাত ধরে বিজেপিতে আগমন একাধিকের। 182 আসনে বড় ভাই ওএসির হাত ধরলেন হুমায়ুন কবির, ভোটের আগেই বড় চমক হুমায়ুনের। আরও ভয় দেখাবো, আরও চমকাবো, হুঁশিয়ারি দিলীপ ঘোষের। বিধানসভা ভোটের পরেই শুরু হবে রাম রাজ্যর শাসন। দক্ষিণবঙ্গে ধেয়ে আসছে কালবৈশাখীর তাণ্ডব, আজ বিকেলে এই 5 জেলায় জারি চরম সতর্কতা। মোদির শয্যা সঙ্গিনী হয়েই সাংসদ মন্ত্রিত্ব, পডকাস্টে বিস্ফোরক অভিযোগ বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামীর। পাকের গণহত্যা নিয়ে তারেক সবর হওয়ার পরই ভারত সম্পর্ক ভালো করার বার্তা বাংলাদেশের। 25 দিন নয় কি 45 দিনের অপেক্ষা, রান্নার গ্যাসের বুকিং নিয়ে সরকারের বড় ঘোষণা। বান্ধবীর দীর্ঘ কেশে মুগ্ধ প্রেমিক, সহপাঠিনীর লম্বা চুল কেটে বদলা তরুণীর, প্রেমের খেলায় শিউরে উঠল মুম্বাই। হারের আতঙ্কে মরিয়া শাসক দল, মথুরাপুরে বিজেপি প্রার্থী পলাশ রানাকে লক্ষ্য করে প্রাণঘাতী হামলা, ভাঙল গাড়ির কাচ। বিবাহিত পুরুষ পারস্পরিক সম্মতিতে লিভ ইন সম্পর্কে থাকলে তা অপরাধ নয়, পর্যবেক্ষণ এলাহাবাদ হাইকোর্টের। বাংলার চেয়েও বেশি বদলি অন্য রাজ্যে, হাইকোর্টে বিস্ফোরক দাবি নির্বাচন কমিশনের, স্থগিত রায়দান। ড্রাগন পার্ক এবার সাবধান, $25 বিলিয়ন রাশিয়ার S-400 এবং ঘাতক ড্রোন কিনছে ভারত। সিপিআইএম ছেড়েই দীপশিতাদের কাজের মাসি বলে আক্রমণ, মুখ খুললেন তৃণমূল নেতা প্রতিকুর। বিজেপি প্রার্থীকে দেখে কান্নায় ভেঙে পড়লেন তৃণমূল সভাপতির মা, সিউড়িতে চরম অস্বস্তিতে ঘাসফুল শিবির। আমি শিব তুমি পার্বতী, এসো সঙ্গম করি, তরুণীকে ঘুমের ওষুধ খাইয়ে লালসা মেটালো ভণ্ড ধর্মগুরু। 21-এ পতাকা ধরান মিঠুন, 26-এ সেই ফুটবলারকেই ফের ঘটা করে যোগদান করালো বিজেপি। জল্পনার অবসান, বাংলায় ভোট প্রচার শুরু করছেন মোদি, কবে ও কোথায় প্রথম সভা জানা গেল দিনক্ষণ। কারোর পয়সায় 1 পয়সা চা খাই না, আমাকেও চোর বলে, কেন এমন বললেন মমতা বন্দ্যোপাধ্যায়? আজ থেকেই লকডাউন ভারতে, মোদির বৈঠকের আগেই বড় ঘোষণা কেন্দ্রের। ছেলেরা বেকার, ভাত জোটে না, বিজেপি প্রার্থীকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লেন তৃণমূল নেতার মা। জ্বালানির দামে আগুন লাগার হুঁশিয়ারি, লোকসভা ভোটের পরেই কি সাধারণের পকেটে কোপ? প্রার্থী চয়নে বড় ধাক্কা বিজেপির, নামী মুখদের প্রত্যাখ্যানের মুখে গেরুয়া শিবির। বুকে বন্দুক ঠেকিয়ে প্রাণনাশের হুমকি, দিনহাটায় উদয়ন ঘনিষ্ঠ তৃণমূল কর্মীকে ঘিরে রণক্ষেত্র বিজেপি প্রার্থী। 47,600 মেট্রিক টন এলপিজি নিয়ে হরমুজ প্রণালী পেরিয়ে গুজরাটে এলো গ্যাসবাহী জাহাজ, আরও একটি ট্যাঙ্কার আসছে শীঘ্রই।
যুদ্ধ হচ্ছে ইরানের সঙ্গে, কিন্তু কোন দেশের হাজারের বেশি মানুষের মৃত্যু হলো ইসরায়েলের হামলায় জানেন? শুনলে চমকে উঠবেন। ইরান যুদ্ধের মধ্যে তাইওয়ান গ্রাসের ছক চীনের। অ্যানাকোন্ডা কৌশলেই দম বন্ধ হবে তাইপেইয়ের। ডিজে বক্সের শব্দে কান ঝালাপালা, আপত্তি জানাতেই বেদম মার, প্রাণ গেল ফারুক শেখের। বিজেপিকে সমর্থন করতেই নিন্দা, বাম মহলের চাপে ফোরাম থেকে পদত্যাগ ডাক্তার নারায়ণের। আজ ফের সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ, তৎপরতার মধ্যে উঠছে প্রশ্ন, ট্রাইব্যুনালে কি হবে আমজনতার? তৈরি 10 লাখ ইরানি সেনা, মার্কিন বাহিনীর জন্য ঐতিহাসিক নরক তৈরিতে মরিয়া তেহরান। আইএসএফ কাকে প্রার্থী করবে সেটা নিজস্ব সিদ্ধান্ত, আরাবুল প্রশ্নে ফাটল নওসাদদের সঙ্গে সেলিমদের জোটে। কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষিত হয়নি, এরই মধ্যে চোপড়ায় যা করলেন কংগ্রেস কর্মীরা, শুনলেই অবাক হয়ে যাবেন। ভোটের মুখে যুদ্ধের সরঞ্জাম উদ্ধার, কোচবিহারে মিলল মর্টার শেল, তুমুল চাঞ্চল্য এলাকায়। এতক্ষণ শুনছিলেন আপনারা সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত খবর। সুপ্রিম নির্দেশের পর ডিএ ইস্যুতে বড় পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। পঞ্চম পে কমিশনের বকেয়া ডিএ মেটাতে উদ্যোগী নবান্ন। রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটাতে চলতি সপ্তাহে একটি পোর্টাল চালু করেছে অর্থ দপ্তর। অর্থ দপ্তরের সেই পোর্টালে রাজ্য সরকারি কর্মচারীরা নিজেদের পুরনো বকেয়ার হিসাব আপলোড করতে শুরু করেছেন ইতিমধ্যেই। তাহলে কি বকেয়া হাতে আসা কেবল সময়ের অপেক্ষা? এসব নিয়ে যখন চর্চা চলছে, সেই সময়ই সামনে উঠে আসছে একাধিক প্রশ্ন। ডিএ মেটাতে পোর্টাল চালু হলেও কাটছে না জটলা। জানা যাচ্ছে, সরকারি পোর্টালে 2016 সালের জানুয়ারি মাস থেকে 2019 সালের ডিসেম্বর পর্যন্ত বকেয়া ডিএর হিসাব আপলোড করা হচ্ছে। স্বাভাবিকভাবেই নবান্নের এই পদক্ষেপে আসায় সরকারি কর্মচারীরা। তবে এরই মাঝে খটকা, সরকারি কর্মচারী ছাড়াও বকেয়া ডিএ রাজ্যের শিক্ষক, শিক্ষাকর্মী, পঞ্চায়েত, পুরসভা, সরকার অনুমোদিত স্বশাসিত সংস্থা এবং সরকারি অনুদানপ্রাপ্ত সংস্থাগুলিরও পাওয়ার কথা। কিন্তু অভিযোগ উঠছে, ওই পোর্টালে সরকারি কর্মচারীরা ছাড়া বাকি ডিএ প্রাপকরা তাদের বকেয়া হিসাব আপলোড করতে পারছেন না। নদিয়া রানাঘাটের স্কুলে ভোটের প্রশিক্ষণ চলছিল। অভিযোগ, নির্বাচনী আচরণবিধি ভঙ্গের প্রতিবাদ করায় এক শিক্ষককে ঘরে আটকে মারধর করেন বিডিও অফিসের কর্মীরা। বিধানসভা নির্বাচনের প্রশিক্ষণ চলাকালীন রাজ্য সরকারের প্রচারমূলক ভিডিও দেখানোর অভিযোগে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হলো নদিয়া রানাঘাট 1 ব্লকের একটি স্কুলে। ভোট কর্মীর দায়িত্ব পাওয়া শিক্ষককে মারধরের অভিযোগ বিডিও এবং সরকারি কর্মীদের বিরুদ্ধে। তারা কপাল ফেটে রক্ত বার হতে দেখা যায়। তবে বিডিও মারধরের অভিযোগ উড়িয়ে দিয়েছেন। অভিযোগকারী শিক্ষককে মানসিক রোগী বলে কটাক্ষ করেছেন তিনি। স্বাভাবিকভাবে এ নিয়ে রাজনৈতিক চাপানোতর চলছে। প্রকৃত শিক্ষকের নাম সৈকত চট্টোপাধ্যায়। শুক্রবার নদিয়ার রানাঘাট দেবনাথ ইনস্টিটিউট ফর বয়েজ স্কুলে ভোটের প্রশিক্ষণ চলছিল তাদের। শিক্ষক তথা ওই ভোটকর্মীর অভিযোগ, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের প্রতিবাদ করায় তাকে একটি ঘরে আটকে মারধর করেন বিডিও অফিসার কর্মীরা। তাতে নেতৃত্ব দিয়েছেন বিডিও। এমনকি বাইরে বেরোলে তাকে প্রাণে মেরে ফেলা হবে বলেও হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন সৈকত। ভোটের আগেই রাজনৈতিক উত্তাপ বাড়ছে দক্ষিণ 24 পরগনার বাসন্তীতে। বিজেপি প্রার্থী বিকাশ সর্দারের প্রচার চলাকালীন তৃণমূল দুষ্কৃতীরা হামলা চলে বলে অভিযোগ। ওই ঘটনার পর থেকে পুলিশ প্রশাসন কড়া ভূমিকা নিয়েছে। এলাকায় টহলদারি চালাচ্ছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। বৃহস্পতিবারের ওই ঘটনার শুক্রবার বেলা পর্যন্ত মোট 9 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদিন ধৃতদের আলিপুর আদালতে তোলা হয়। ধৃতদের পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হবে বলে খবর। এদিকে বাসন্তীর ঘটনায় কড়া বার্তা দিয়েছে নির্বাচন কমিশন। কেন, কিভাবে এই ঘটনা ঘটল, পুলিশ প্রশাসন কি করছিল, সেই প্রশ্ন তোলা হয়েছে। বিষয়টির খোঁজ খবর করা হচ্ছে। গতকালের ঘটনার পর থেকে পুলিশ প্রশাসন এলাকায় নজরদারি চালাচ্ছে, মোতায়েন রয়েছে বাহিনী। ঘটনার পর থেকেই বাসন্তীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে প্রশাসন। 9 জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশকে মারধর, খুনের চেষ্টা, এলাকায় হিংসা ছড়ানো, প্রচারে বাধা দেওয়া, সম্পত্তি নষ্ট করার অভিযোগ দায়ের করা হয়েছে। সবকটি অভিযোগই যেমন অযোগ্য ধারায় বলে জানা গিয়েছে। ঘটনার পর থেকেই এলাকায় চাপা আতঙ্ক রয়েছে। শুক্রবার ইসরায়েলের বিরুদ্ধে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান। এটি তাদের রেভলিউশনারি গার্ড বাহিনীর 83তম হামলা। মিসাইলে লিখে দেওয়া হচ্ছে কৃতজ্ঞতার বার্তা। ভারতকে ধন্যবাদ দিয়ে ক্ষেপণাস্ত্র ছুটছেন ইরানের মুস্তাবা খামেনেইরা। ইসরায়েলকে নিশানা করে ছোড়া ক্ষেপণাস্ত্রে বন্ধু দেশগুলির উদ্দেশ্যে বার্তা লিখে দিচ্ছে ইরান। এবার ভারতের নামও তাতে যুক্ত হলো। ক্ষেপণাস্ত্রের বার্তায় ভারতকে ধন্যবাদ দিয়েছে তেহরান। সেই ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে ইসরায়েলে। তাদের কৃতজ্ঞতার তালিকায় ভারত ছাড়াও রয়েছে আরও 3টি দেশের নাম। এর আগে ক্ষেপণাস্ত্র বার্তায় স্পেনকে ধন্যবাদ জানিয়েছিল ইরান। শুক্রবার ইসরায়েলের বিরুদ্ধে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে তারা। এটি ইরানের রেভলিউশনারি গার্ড বাহিনীর 83তম হামলা। ছোড়া হচ্ছে মধ্যম ও দূরপাল্লার একাধিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন।
শুধু ইসরায়েল নয়, ইরানি হামলার নিশানায় রয়েছে উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন ঘাঁটি। বাহরিনেও একটি হামলা হয়েছে। সমাজ মাধ্যমে হামলার ঠিক আগের মুহূর্তের কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে ইরানের বায়ুসেনার কয়েকজন আধিকারিক ক্ষেপণাস্ত্রের গায়ে ধন্যবাদের বার্তা লিখে দিচ্ছেন। পশ্চিম এশিয়ায় যুদ্ধ চলাকালীন জ্বালানি তেল ও গ্যাসের সরবরাহ নিয়ে দেশ কতটা প্রস্তুত এবং কী পদক্ষেপ করা হচ্ছে তা নিয়ে শুক্রবার সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন পশ্চিম এশিয়ায় যুদ্ধ চলাকালীন জ্বালানি তেল ও গ্যাসের সরবরাহ নিয়ে দেশ কতটা প্রস্তুত এবং কী পদক্ষেপ করা হচ্ছে তা নিয়ে শুক্রবার সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার ঠিক আগেই দেশ জুড়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে এনার্জি লকডাউন নিয়ে। ঘরে ঘরে জল্পনা। এই সময় ঘরে ঘরে যেমন গ্যাসের আকাল, পেট্রোল ডিজেলের ঘাটতির আশঙ্কা, তাতে লকডাউন করে দেবে না তো সরকার? ফিরে আসবে না তো করোনা অনুরূপ গৃহবন্দী হাল? এই প্রেক্ষাপটে কোভিডের সময় লকডাউনের কথা মনে করিয়ে আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাতেই বেড়েছে জল্পনা। এ বিষয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেন, উনি তো ভয় তৈরি করতে চাইছেন। পশ্চিমবঙ্গের পরিস্থিতি বিচিত্র। উনি ভোটে হারছেন, এই ভয়ে উনি যা খুশি বলছেন। এইসব জল্পনা একেবারে উড়িয়ে দিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। শুক্রবার নয়াদিল্লিতে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, পশ্চিম এশিয়ার সংঘাত পরিস্থিতির কথা মাথায় রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জরুরি বৈঠক করেছেন। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে পেট্রোল, ডিজেল ও এটিএফ এর কোনো ঘাটতি হবে না এবং আন্তর্জাতিক পরিস্থিতির কারণে এগুলির দাম বাড়ানো হবে না। তেলেঙ্গানার নারায়ণপেট জেলায় এক স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠল এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মদ্দুর মণ্ডলের একটি জেলা পরিষদ উচ্চ বিদ্যালয়ে। অভিযুক্ত শিক্ষকের নাম স্বামী বলে শনাক্ত করা হয়েছে। জানা গেছে, গত 7 তারিখ 10ম শ্রেণীর এক ছাত্রীকে কম্পিউটারের ল্যাবে ডেকে নিয়ে তিনি অশালীন আচরণ করেন। পুরো ঘটনাটি বিদ্যালয়ের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে এবং সম্প্রতি সেই ফুটেজ প্রকাশ্যে আসায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে আরও গুরুতর অভিযোগ উঠেছে স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী ঘটনার কথা জানাজানি হওয়ার পর মণ্ডল শিক্ষা আধিকারিক এমইও, স্কুলের প্রধান শিক্ষক এবং গ্রামের কিছু প্রভাবশালী ব্যক্তি বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। এমনকি কিছু স্থানীয় রাজনৈতিক নেতাও এই ঘটনায় হস্তক্ষেপ করে নির্যাতিতা ছাত্রীর পরিবার ও অভিযুক্ত শিক্ষকের সঙ্গে রফা করার চেষ্টা চালিয়েছিলেন বলে জানা গেছে। বর্তমানে বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে এবং পুলিশ পরবর্তী পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি নিচ্ছে। লোকসভা নির্বাচনের রণদামামা বেজে গিয়েছে দেশ জুড়ে। আর এই হাই ভোল্টেজ লড়াইয়ে পাখির চোখ এখন পশ্চিমবঙ্গ। রাজনৈতিক মহলে জল্পনা ছিল অনেক দিন ধরেই, তবে এবার সব ধোঁয়াশা কাটিয়ে সরকারিভাবে জানা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বঙ্গ সফরের খবর। আগামী 5ই এপ্রিল বাংলায় পা রাখছেন মোদী। তাৎপর্যপূর্ণভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রণকৌশল মেনে তিনিও উত্তরবঙ্গ থেকেই নিজের নির্বাচনী প্রচার অভিযান শুরু করতে চলেছেন। বিজেপি সূত্রে খবর, প্রধানমন্ত্রীর এই সফর বঙ্গ বিজেপির কর্মীদের মধ্যে নতুন উদ্যম যোগাবে। লোকসভা নির্বাচনে নির্ঘণ্ট প্রকাশের পর থেকেই দুই শিবিরের মধ্যে বাকযুদ্ধ তুঙ্গে। একদিকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের জেলাগুলিতে সভা করে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলছেন, অন্যদিকে পাল্টাও দিচ্ছে গেরুয়া শিবির। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, উত্তরবঙ্গ যেহেতু বিজেপির শক্ত ঘাঁটি হিসেবেই পরিচিত, তাই প্রথম ধাপেই সেখান থেকে ঝোড়ো ইনিংস শুরু করতে চাইছেন মোদী। প্রধানমন্ত্রীর এই জনসভা নিয়ে ইতিমধ্যেই প্রস্তুতি তুঙ্গে। 5ই এপ্রিলের ওই জনসভায় ভিড় টানতে জেলা স্তরের নেতাদের বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। মূলত চা বলয় এবং রাজবংশী ভোট ব্যাংককে টার্গেট করেই বিজেপির এই রণকৌশল সাজানো হয়েছে বলে মনে করা হচ্ছে। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে বর্তমানে চরম উত্তেজনা বিরাজ করছে। তাতে নাক গলিয়ে বিশ্বের কাছে শান্তিদূত হয়ে ওঠার চেষ্টা করছে পাকিস্তান। সংবাদ মাধ্যম নিউজ 18-এর প্রতিবেদন অনুযায়ী ইসলামাবাদ সমর্থিত পাকিস্তান স্ট্র্যাটেজিক ফোরামের তরফে হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে যদি ইরান বা বিশ্বের যে প্রান্তে পাকিস্তানের কোনো রাষ্ট্রদূতকে ঝুঁকির মুখে পড়তে হয়, তাহলে ইসরায়েলকে ভয়াবহ পরিস্থিতির মুখে পড়তে হবে। ওই বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েল যেন মনে রাখে যে আমরা কাতার নই। যদি বিশ্বের কোনো প্রান্তে আমাদের কূটনীতিবিদদের কোনো ক্ষতি হয়, তাহলে ওদের ভয়াবহ পরিস্থিতি করে দেওয়া হবে, নরক বানিয়ে ছাড়ব। এমনিতে পাকিস্তান যে মধ্যপ্রাচ্যের যুদ্ধে নাক গলানোর চেষ্টা করছে তা নিয়ে ইসলামাবাদকে কটাক্ষ করেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। মধ্যপ্রাচ্যের যুদ্ধে পাকিস্তান যে দূত হওয়ার চেষ্টা করছে তা নিয়ে ইসলামাবাদকে কটাক্ষ করল ভারত। সূত্র উদ্ধৃত করে একাধিক রিপোর্টে জানানো হয়েছে, বুধবার সর্বদলীয় বৈঠকে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন যে পাকিস্তানের মতো দালাল দেশ হিসেবে কাজ করবে না ভারত। আর তিনি এই মন্তব্য করেছেন যখন পশ্চিম এশিয়ায় ঘনীভূত হওয়া যুদ্ধের মেঘ এখনও আছে।
উত্তরপ্রদেশের রামপুর জেলায় চাঞ্চল্যকর এক খুনের ঘটনায় গ্রেপ্তার হলো এক যুবক। জানা গিয়েছে, কাকিমার প্রতি একতরফা প্রেম থেকে কাকাকে খুন করার অভিযোগ উঠেছে ওই যুবকের বিরুদ্ধে। পুলিশ সূত্র মারফত জানা গিয়েছে, নিজের কাকাকে খুন করে ঘটনাটিকে পথ দুর্ঘটনা বলে চালানোর চেষ্টা করেছিল অভিযুক্ত। তদন্তে উঠে এসেছে, কাকিমার প্রতি একতরফা প্রেম থেকেই এই নৃশংস হত্যাকাণ্ডের পরিকল্পনা করা হয়। পুলিশ সূত্রে খবর, গত 13ই মার্চ রাতে রামপুরে রাস্তার ধারে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়। প্রাথমিকভাবে ঘটনাটি পথ দুর্ঘটনা মনে হলেও মৃতদেহের গলা ও মুখে আঘাতের চিহ্ন দেখে পুলিশের সন্দেহ হয়। পরে ময়নাতদন্তে নিশ্চিত হয় শ্বাসরোধ করেই ওই ব্যক্তিকে খুন করা হয়েছে। তদন্তে পুলিশ মৃতের ভাগ্নে বীরেন্দ্র এবং তার সহযোগী জিতেন্দ্র ওরফে ছোটুকে অভিযুক্ত হিসেবে চিহ্নিত করে। অতিরিক্ত পুলিশ সুপার অনুরাগ সিং জানান, বীরেন্দ্র তার কাকিমার প্রেমে পড়ে গিয়েছিল। তার পথের কাঁটা হিসেবে কাকাকে সরাতেই খুন করার পরিকল্পনা করে। বাংলায় আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে থাকলেও গেরুয়া শিবিরের অন্দরে আসন সংখ্যা নিয়ে দানা বাঁধছে গভীর সংশয়। মধ্যরাতে প্রশাসনিক রদবদল এবং একাধিক অভিযোগের আবহে নির্বাচনে দলের সাফল্য নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপির একাংশ। গত নির্বাচনে 200 পার করার লক্ষ্যমাত্রা থাকলেও বাস্তব পরিস্থিতি ছিল ভিন্ন। যেখানে মাত্র 77টি আসনেই সন্তুষ্ট থাকতে হয়েছিল পদ্ম শিবিরকে। পুরনো অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার কোনো আগাম প্রতিশ্রুতি বা বড় লক্ষ্যমাত্রা ঘোষণা করতে দেখা যাচ্ছে না বঙ্গ বিজেপিকে। দলের শীর্ষ নেতৃত্ব অমিত শাহ ও খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রচারে নামলেও রাজনৈতিক হাওয়া কতটা অনুকূলে আসবে তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। বিজেপির অভ্যন্তরীণ সূত্র অনুযায়ী 80 থেকে 90টি আসনে ভালো ফলের আশা থাকলেও ম্যাজিক ফিগার বা 3 অঙ্কের ঘরে পৌঁছানো নিয়ে দলের নিচুতলায় সংশয় কাটছে না। নির্বাচনী ময়দানে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়লেও গতবারের ধাক্কা কাটিয়ে ওঠা এবার বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বঙ্গ বিজেপির কাছে। দিল্লির নেতাদের কাছে পাঠানো রিপোর্টেও আসন সংখ্যা নিয়ে সাবধানী মনোভাব বজায় রাখা হয়েছে।